তারপরে তিনি হাসলেন আর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টবেলায় আমি কিন্তু আপনার সাথে পরাজিত হয়েছিলাম, আজকে আপনি আমার কাছে পরাজিত হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন না যে সুলাইমান নবী আলাইহিস সালাম ওনার ঘোড়ায় পাখা ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মিম্বার এবং আমার যে ঘর এর মাঝখানের জায়গাটা হলো বেহেশতের টুকরা। তিনি সেনানায়ক, সেনাপ্রধান, তিনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, তিনি নবী ও রাসূল, তারপরেও তিনি পরিবারের সদস্যদের সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট সিজন 2 থেকে স্বাগত জানাচ্ছি। মাসুম বিল্লাহ বিন নেজ। আজ আমার সাথে গেস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, কলামিস্ট শাইখ মোহাম্মদ উসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? সব মিলিয়ে আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার সম্পর্কে কয়েকটা ঘটনা জানবো ইনশাআল্লাহ। শুরুতে জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় তার প্রাথমিক জীবনটা কিভাবে কাটতো। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগ্রহে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওনার বিবাহ সম্পন্ন হয়। জি। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। ওই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ইন্তেকাল করেছেন, তো এর মধ্যে সামান্য ব্যবধান ছিল। এই ব্যবধানের সময় 2 বছর বা 3 বছর। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন বিভিন্ন বর্ণনায় এসেছে 13 বা তারও কম। আচ্ছা। আমরা কিন্তু অনেকে হয়তো আরো কম বয়স জানি, আসলে খুব কম তা না। তবে তারপরও সেটি হলো তার এই কিশোরী বয়স, কম বয়স। তো তিনি তো এখনো ঘর কন্যা এসব কিছু বুঝেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় যখন তিনি থাকতেন, তিনি সব সময় হেসে খেলে বেড়াতেন। তিনি তার মতো করেই সময়টা পার করতেন এবং তিনি কখনো কখনো সেই মাটির পুতুল, কাঠের পুতুল এসব নিয়েও খেলতেন। একবার তিনি এরকম কিছু ওনার এই সমবয়সী আরো বালিকারা ওনার সাথে খেলতো। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ফিরলেন, দেখলেন তিনি এরকম কিছু মাটির কাঠের পুতুল নিয়ে খেলছেন। তখন তিনি বললেন, এসব কি? তখন তিনি বললেন, এটি হলো আমার ঘোড়া। তো ওই ঘোড়ার আবার পাখা ছিল, যেহেতু এগুলো বানানো ঘোড়া। জি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, আয়েশা, ঘোড়ার কি কোনো পাখা থাকে? তুমি কি দেখেছ? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন এবং বোঝা যাচ্ছে ইতিহাস ঐতিহ্যের জ্ঞান ওনার অনেক প্রখর ছিল। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন না যে সুলাইমান নবী আলাইহিস সালাম ওনার ঘোড়ায় পাখা ছিল? অর্থাৎ যে কিতাবে, কোরআনে বা ইতিহাসে যে বিবরণ আছে হযরত সুলাইমান সাল্লাম ওনার যে সিংহাসন সেটি বাতাসে উঠতো, সেই কথাটাই তিনি বলেছেন যে সুলাইমান আসসালাম এর ঘোড়াতে পাখা ছিল, সুতরাং আমার ঘোড়াতেও পাখা আছে, মানে এটি আসলে ঘোড়া। তো এই যে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন একজন এই কিশোরী স্ত্রী আসলেন, তিনি কিন্তু স্ত্রী হিসেবে ছিলেন না, তিনি ছিলেন ওনার মনে করেন খেলার সঙ্গীর মতো। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবীজি নামাজ পড়তেন, আমি ঘুমিয়ে থাকতাম, নফল নামাজ পড়তেন নবীজি। জি জি। এবং আমি দেখতাম যে নবীজি নামাজ পড়ছেন, আমি ঘুমিয়ে গিয়েছি, আমার ঘুম ভাঙতো, আমি উঠতাম, আবার দেখতাম যে নবীজি নামাজ পড়ছেন, তারপরে আমি আবারও ঘুমিয়ে যেতাম, নবীজি নামাজেই থাকতেন। এইভাবেই ওনার প্রাথমিক জীবনটা কেটেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানে মানুষের ইচ্ছা পূরণের জন্য, বিশেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইচ্ছাটা ছিল সেটি পূরণের জন্যই বরং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি স্ত্রী হিসাবে বরণ করেছিলেন। এবং ফলশ্রুতিতে দেখা গেছে ওনার যে জ্ঞান, প্রজ্ঞা এবং প্রখর মেধা ছিল সেগুলো ইসলামের কাজে লেগেছে। পরবর্তীতে নবীজির জীবন থেকে হাদিস বর্ণনায় তিনি নারীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। জি জি, হাসান, সুন্দর বলেছেন। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। এবারে যে ঘটনা জানবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দৌড় প্রতিযোগিতা, এটা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ। আপনি চমৎকার আরেকটি বিষয় উত্থাপন করেছেন যে আহ, আনন্দ বিনোদন এটি আমরা আমাদের জীবনেরই অংশ। জি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কম বয়সী, তো ওনাকে বিনোদন দেওয়ার জন্য তিনি এভাবে ওনার সাথে নানান রকমের খেলাধুলা করতেন। একদিন বললেন যে চলো আয়েশা আমরা দৌড় প্রতিযোগিতা করি। তখন দৌড় প্রতিযোগিতা করলেন, দুইজনে দৌড়ালেন এবং ওই সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন কম বয়সী, নবীজি কিন্তু দৌড়ে জিতে গেলেন। তিনি তো পরিণত পুরুষ। জি। এই সময়টা তো গেল, ওনাদের দাম্পত্য জীবনের সেই সময়টা পুরোটা পার হলো। তো নবীজি যখন একেবারে শেষ বয়সে আসলেন, আমরা জানি উনি 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। জি। তো তার আগে যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় 18-20 বছর বয়স, পরিণত নারী, তখন তিনি আরেকবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চলুন আমরা দৌড় প্রতিযোগিতা করি। এইখানে একটা বিষয় যে তিনি যখন শৈশবকালে ছিলেন, ছোট্টবেলায় কিশোরী ছিলেন, তখনও কিন্তু খেলাধুলা যেমন করেছেন, এখন তিনি পরিণত নারী, তারপরেও কিন্তু এটি করছেন। এখানে আমরা দেখি যে আমাদের জীবন যেন নিরস না হয়। জি। আমরা ইবাদত করব, এই যে আনন্দ বিনোদন, এটাও কিন্তু একটি ইবাদত, অর্থাৎ রিফ্রেশমেন্টের জন্য আমি জি, জি। ইবাদতে প্রশান্তি পাবো, সংসার ধর্ম করেও আমি আনন্দ পাবো যদি আমাদের এই খেলাধুলাগুলো থাকে, বৈধ বিষয়গুলো নিয়ে আমরা এইসব করতে পারি। তো নবী ইসলাম রাজি হলেন এবং দৌড় দিলেন। তো নবীজি তো তখন বার্ধক্যে উপনীত, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন পরিণত নারী, শক্তি, তিনি পরিপূর্ণ শক্তি আছে। জি। তখন তিনি এই দৌড়ে মানে বিজয়ী হলেন। তারপরে তিনি হাসলেন আর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টবেলায় আমি কিন্তু আপনার সাথে পরাজিত হয়েছিলাম, আজকে আপনি আমার কাছে পরাজিত হয়েছেন। এটি কিন্তু সেই সেদিনের প্রতিশোধ, অর্থাৎ মধুর প্রতিশোধ তিনি নিলেন। নবীজিও জি। হাসলেন। তাহলে আমাদের যে স্বামী স্ত্রীর মধ্যে কি সম্পর্ক হবে, কেমন সম্পর্ক হবে, এখান থেকে আমরা বুঝতে পারি। বুঝতে পারি। বিশেষ করে স্বামীদের যে স্ত্রীর সাথে সম্পর্ক, যে রাজার মতো না, মালিকের মতো না, আমরা স্ত্রীদেরকে যে কর্মচারীর মতো বা কোনো আমাদের অধীনস্থ ব্যক্তি এরকম কোনো আচরণ না, বন্ধুর মতো জি, আচরণ, একটা পরিপূরক, সম্পর্ক হ্যাঁ, থাকবে। পোশাক, হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর। এবারে যে ঘটনাটা জানবো সেটা হচ্ছে আয়েশা স্তম্ভের কথা বলছিলেন, সেটা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতি ইসলামের ইতিহাসে অনেক বিস্তৃত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই গৃহে থাকতেন সেটি মসজিদে নববীর সাথে লাগোয়া। জি। মাঝখানে শুধু একটি পার্টিশন বা একটি বেড়া ছিল যা খেজুর পাতার, এবং এর মাঝে একটি জানালা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাসে এতেকাফ করতেন মসজিদে, সেখানে ওনার জন্য একটু খাটিয়ার মতো একটা ছিল, সেখানে তিনি অবস্থান করতেন এবং সেটি ছিল ওই জানালার পাশে, অর্থাৎ ওনার যে হুজরা ঘর তার সাথে। সাথে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে অবস্থান করতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে ওনার মাথায় তেল দিয়ে দিতেন, জি। মাথা আছড়িয়ে দিতেন। এবং যখন লোকজন না থাকতো তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য অবস্থায়, এতেকাফ নয় এমন অবস্থায় নবীজি সহ মসজিদে অবস্থান করতেন। জি। তো সেই অবস্থানের সময় একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বললেন যে, আয়েশা তুমি পর্দা করো, যেমন মাথা ঢাকা, চুল ঢাকা ইত্যাদি এরকম। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো কেউ নেই, কোনো লোকজন নেই, আমি আর আপনি একাই, তো এখানে আমি পর্দা করব কার সাথে? জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এখনই জিবরাইল আলাইহিস সালাম আসবেন, তো সুতরাং তোমার জন্য পর্দা করতে হবে। তো ওই যে জায়গাটা স্মৃতিময় জায়গা, এই জায়গাটাকে বলে উস্তুয়ানায়ে আয়েশা, মানে আয়েশা স্তম্ভ। তো এবং এটি আজকে পর্যন্ত ইতিহাসে স্বীকৃত, এবং এটি রিয়াদুল জান্নাহ যেই অংশটাকে বলা হয় মসজিদে নববীর পূর্ব অংশ। জি। আমরা জানি সেখানে দক্ষিণ দিকে কেবলা মদিনা শরীফে, তো মসজিদে নববীর প্রাচীন মূল মসজিদের পূর্ব অংশ যেটি রিয়াদুল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মিম্বার এবং আমার যে ঘর এর মাঝখানের জায়গাটা হলো বেহেশতের টুকরা। তো সেখানে এখনো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতি
উস্তানে আয়েশা রয়েছে, কিয়ামত পর্যন্ত এটি থাকবে। সুবহানাল্লাহ। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। হাসান দা সুন্দর বলেছেন। এবারে জিজ্ঞেস করবো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধের মহড়া দেখতেন, এই বিষয়টি জানতে চাইবো ইনশাআল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন মেধাবী ছিলেন, বুদ্ধিমতী ছিলেন, তেমনি বিনোদন প্রিয় ছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই আচরণগুলো খুবই পছন্দ করতেন। আমরা জানি মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম যুদ্ধের মহড়া দিতেন। জি। তো সেই বিশেষ করে হাবশি যারা বা ভালো ভালো যোদ্ধা যারা, সেখানে মল্লযুদ্ধ এবং শারীরিক কসরত এগুলো করতেন। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হুজরা থেকে, ওনার ঘর থেকে ওই জানালা দিয়ে মসজিদের ভিতরে যে হচ্ছে যুদ্ধের মহড়া, এগুলো তিনি অবলোকন করতেন, প্রত্যক্ষ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তো একদিন সেটি আমি দেখছিলাম, নবীজির পিছনে দাঁড়িয়ে, নবীজির গায়ে হেলান দিয়ে আমি দাঁড়িয়েছিলাম এবং নবীজি আমাকে আড়াল করেছেন, মানে নবীজির আড়ালে আমি ছিলাম, যাতে আমাকে সরাসরি কেউ দেখতে না পায়। তো তিনি এই পুরো যুদ্ধের মহড়া দেখলেন, শারীরিক কসরত, কুস্তি, মল্লযুদ্ধ এগুলো দেখলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ততক্ষণ পর্যন্ত নবীজি স্থান ত্যাগ করেন নাই, উঠে যান নাই, সরে যান নাই, যতক্ষণ না আমি মানে ইচ্ছা মতো দেখেছি, পরিতৃপ্ত হয়েছি, ভালো করে দেখেছি। আমি যাওয়ার পরেই তারপরে নবীজি সেখান থেকে সরেছেন। তো এখান থেকে আমরা যে বিষয়গুলো দেখি, একে তো যে কোরআনে কারিমে রয়েছে ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা এই শারীরিক মানসিক ভাবে শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুতি নাও। দ্বিতীয়ত নবীজি সেগুলো প্রত্যক্ষ করছেন, দেখছেন। আবার একজন নারী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু সেটি দেখছেন। তো এই যে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখার জন্য সুযোগ করে দিচ্ছেন। আমরা কিন্তু আমাদের ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছেন, ততক্ষণ থাকছেন। হ্যাঁ, এবং আমরা আমাদের স্ত্রীদেরকে, নারীদেরকে, কন্যাদেরকে সময় দেই না। আমরা নানান কাজে ব্যস্ত থাকি। আমরা যখন ঘুরতে যাই তাদেরকে ঘুরতে নিয়ে যাই না, বা আমরা ঘরেও তাদেরকে সময় দেই না, বাইরেও সময় দেই না। নবীজি কিন্তু ওনার ফ্যামিলিতে সময় দিয়েছেন। তিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি সেনানায়ক, সেনাপ্রধান, তিনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, তিনি নবী ও রাসূল, তারপরেও তিনি পরিবারে সদস্যদের সময় দিয়েছেন। হাসান শাইখ, অনেক ধন্যবাদ, আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন, জাযাকাল্লাহ খাইর। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট সিজন 2। আজ আমরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জীবন থেকে কয়েকটা ঘটনা শুনেছি। এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করবে শিক্ষাগুলো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।